নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত সৌমিস হোম রেসিপিতে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য পটলের দোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পটলের দোরমা এটি সাধারণত বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। কেউ কেউ এটিকে পুরভরা পটলও বলে থাকেন। পটলের ভেতরে চিংড়ি বা ছানা বা চিকেন এবং মাটনের কিমা দিয়েও তৈরি করা যায়। তবে আমি আজকে আপনাদেরকে চিংড়ির পুর দিয়ে পটলের দোরমা করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নিই পটলের দোরমা আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের। এবার দুই দিক থেকে একটু একটু করে কেটে ফেলে দেব, আর এক সাইড থেকে একটু বেশি করে কেটে একটা অংশ নিয়ে নেব। তবে ওই অংশটা কিন্তু ফেলে দেব না, আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একইভাবে সব পটলগুলো কেটে নেব। এবারে পটলের যে দিকটা আমি বেশি করে কেটেছিলাম সেই দিকটা চাকু দিয়ে এভাবে একটু কেটে নিলাম। এবার একটু চামচের পেছনের অংশটা দিয়ে পটলের ভেতর থেকে সমস্ত বীজগুলো আমি একে একে বের করে নেব। পটলের ভেতরে যেন কোনো রকম বীজ না থাকে। বাকি পটলগুলোকেও আমি একইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। শুধু মুখের অংশটা একটু কেটে নিতে হবে, যাতে চামচের পেছনের অংশটা দিয়ে পটলের বীজগুলো ফেলতে সুবিধা হয়। পটলের বীজগুলো বের করে নিয়েছি। এবারে আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পটলের বীজগুলো, এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে এটি ঢেলে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ, একটা টমেটো এবং একটা গোটা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি 8 থেকে 9 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেখান থেকে অর্ধেক পেস্ট আমি দিয়ে দেব। এটি পটলের পুর তৈরি করার জন্য দিলাম। দু মিনিট পর আমি এর মধ্যে আদা বাটা দেব। আমি এখানে 1.5 চামচ আদা বাটা দিচ্ছি। দু থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি এবং পটলের বীজের পেস্টটা দিয়ে দেব।
এখানে আমি ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলা বাটা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু চিনি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফাইনালি পুরটা তৈরি হয়ে এসেছে। এবার গ্যাসের হিট বন্ধ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি আপনাদেরকে একটা একটা করে পটলের মধ্যে পুর ভরে দেখিয়ে দেব। পুরো পটলটার মধ্যে এই পুরটা আস্তে আস্তে ভরে দিতে হবে। আরো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বাকি পটলগুলো পুর দিয়ে ভরে নিতে হবে। পুর ভরা হয়ে গেছে পটলে। এবারে যে অংশটা আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম, এখানে আমি অনেক আগে থেকেই টুথপিক ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে পটলের মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে পটলটা ভাজার সময়ে পটলের ভেতরের পুরটা বাইরে যাতে বের হয়ে না আসতে পারে। দুটো করে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। সব পটলে আমি একইভাবে টুথপিক দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই বাকি পুরটা আমি কি করব সেটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এবারে কড়াইতে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যাতে পটল দেওয়ার সময় তেল ছিটে বাইরে না আসে। মিডিয়াম হিটে রেখে হালকা একটু ভেজে নেব। পটলের গায়েও আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো পটল হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার উঠিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে টমেটো, পেঁয়াজ, রসুনের যে পেস্ট আমি করে রেখেছিলাম, বাকি পেস্টটুকু দিয়ে দিলাম, সাথে 1/2 কাপ জলও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি সামান্য একটু জল, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ঠিক এরকম সময়ে আমি বাকি পুরটা দিয়ে আরো একবার কষিয়ে নেব। তবে আপনারা চাইলে এই পুরটি দিয়েও শুধু ভাত মেখে কিন্তু খাওয়া যেতে পারে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 4 কাপ জল দিলাম। আপনারা চাইলে গরম জল দিতে পারেন। আমি এখানে ঘরোয়া টেম্পারেচারের জলই দিয়ে দিয়েছি। ঝোল ফুটে ওঠার পর পটলগুলো একে একে দিয়ে চাপা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে। অবশ্যই গ্যাসের হিট কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে। তো ফাইনালি পটলের দোরমা তৈরি হয়ে গেছে। এবারে ঠিক এরকম সময়ে আমি টুথপিক গুলো বের করে ফেলে দেব। পটলের দোরমা পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আপনাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।